আবু যর গিফারি বলেন, ভাই আমার বাড়ি কেনান থেকে আমি এসেছি, বনু গিফার গোত্রে আমার বাড়ি, আমার নাম হলো আবু যর, মানুষ আমাকে আবু যর গিফারি বলে ডাকে। আমার আসার কারণ হলো শেষ নবী আখির নবী যিনি হবেন তার সাথে আখলাকের এই মানুষটার কিছু মিল পাই, যদি তার সাক্ষাৎ আমি পেয়ে যাই তাইলে আমি আর দেরি করব না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কেউ আমাকে ঠিকানাও দেয় না, কোথাও কেউ সে কথাও বলে না। সালাম দিলে সালামের জবাবটুকু পর্যন্ত নেয় না। যদি আপনি আমারে নবীজির বাড়ির সন্ধান দেন তাইলে আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আপনি যার খুঁজে এখানে আসছেন সেই মানুষটার আপনি পরিচয় কেন জিজ্ঞাসা করেন? বলেন, আমি এমন একজন মানুষ যার হাতে হাত দিয়া আমি 3 নম্বরে কালিমা পড়ে মুসলমান হইলাম। আসল জায়গায় আপনি আসছেন, টেনশন করেন না, আমি আপনারে আমার নবীর কাছে নিয়ে যাব। তবে এখন চাইলে আমার নবীর কাছে আপনাকে নিয়ে যাইতে পারবো না। আপনি অপেক্ষা করেন, এখন বাড়ির থেকে চলে যান, গিয়ে কাবার সামনেই বসে থাকেন। আগামীকাল আমি আমার ঘর থেকে বের হব, আর আমার হাতের মধ্যে একটা ছোট্ট পাথর নিয়ে বের হব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেই দিকে, সেই গলিটার দিকে লক্ষ্য করে আমার হাতের পাথরটা ছুঁড়ে ফেলবো। আমার পাথর যেই গলির কাছে ফেলবো আপনি দেখলেই বুঝবেন এখানে নবীজি আছেন। আপনি ওই গলির পথ অনুসরণ করে করে সামনের দিকে আগাইলে আমার নবীকে পেয়ে যাবেন। আবু যর গিফারি বলেন, একটা রাত আমার কাছে 1 বছরের থেকেও লম্বা মনে হয়েছে। মনে হয় যেন সূর্য ওঠে না, সুবহ সাদিক হয় না। সারা রাত অপেক্ষায় আছি কখন সকাল হবে, কখন আমি আমার পেয়ারা নবীজির চেহারাটা আমি দেখব। সারা রাত অপেক্ষায় থেকে থেকে ঘুম আসে না, একটু শুই আবার উঠে দাঁড়াই, আবার একটু হাঁটি। আবু যর গিফারি বলেন, ডান কাত হই বাম কাত হয়ে যায়, বারবার করে কারুট চেঞ্জ করি কিন্তু আমার ঘুম আসে না। হঠাৎ করে দেখলাম সূর্য আকাশে উঠে গেল। অপেক্ষায় আছি কখন আমার ভাই আলী তার ঘর থেকে বের হবে, আবার তাকে যে ফলো করতে হবে কেউ যেন টের না পায়, তারে ফলো করতেছি, এমন কায়দায় তাকে ফলো করতে হবে। আবু যর গিফারি বলেন, সকালবেলা দেখলাম আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে উঠলেন, ঘর থেকে বের হইয়া একটা হাতের মধ্যে পাথর নিলেন, পাথর নিয়ে হাঁটতেছেন সামনের দিকে। আমি অনেক পেছনে পেছনে তাকে ফলো করতে শুরু করলাম। দেখলাম সাফা পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া ওই গলির দিকে আস্তে করে দারুল আরকামের গলির দিকে পাথর ছুড়লেন। আমি বুঝলাম আমার পয়গম্বর প্রাণের নবী বুঝি এখানেই আছেন। আবু যর গিফারি বলেন, দিলটা থরথর করে কাঁপতেছে, আমি বুঝি আমার পেয়ারা নবীকে দেখব। 1 কদম 2 কদম আস্তে আস্তে করে বাড়াতে বাড়াতে একদম বাইতুল্লাহ কি বলে আপনার সাফা পাহাড়ের কাছে চলে গেলাম। সেখান থেকে দারুল আরকামের দিকে ঢুকে গেলাম। আস্তে আস্তে গলির মধ্যে ঢুকতেছি। গলির শেষ মাথায় গিয়ে দেখি একটা বড় বাড়ি আছে। বাড়ির সামনে পর্দা দিয়ে আড়াল করা আছে। ভেতর থেকে 2-4 জন কথা বলতেছে এমন আওয়াজ শোনা যায়। পর্দার আড়ালে দাঁড়ায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে চমৎকার কণ্ঠে আওয়াজ বের হলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এত চমৎকার করে সালামের জবাব দিলেন, আমার সালামের জবাব শুনেই মনে হলো হাইরে, কণ্ঠ সাধারণ কোনো মানুষের কণ্ঠ নয়, এই কণ্ঠে বুঝি আমার পেয়ারা নবীর কণ্ঠ হবে। আমার ভেতরে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হলো। আবু যর গিফারি বলেন, ভেতরে ঢুকলাম। আস্তে করে ভেতরে যাইতে যাইতে হঠাৎ করে আমার নবীজির চেহারার দিকে আমার নজর পড়লো। প্রথম নজর যখন আমার নবীজির চেহারার দিকে দেখলাম, আমার নবীর চেহারাটা এত উজ্জ্বল ছিল, এত ঝলমল করছিল। আমার নবীর চেহারায় নূর এমন চমৎকার করে ঝমচমকাইতেছিল, মনে হয় যেন আকাশের চাঁদ কতটা সুন্দর হতে পারে তার থেকে 1000 গুণ বেশি সুন্দর আমার রহমতের নবীর চেহারা। আবু যর গিফারি বলেন, হাতটা বাড়ায় দিলাম, আর দেরি করলাম না, ডেকে বললাম, পয়গম্বর
আপনার কাছে এসছি, কোনো প্রশ্ন করতে পারবো না। অনেক দিন ধরে যাচাই বাছাই করি, আজকে 2টা বছর ধরে যাচাই বাছাই করলাম, এখন সিদ্ধান্ত নিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। রহমতের নবী হাত বাড়ায়া দিয়া কালিমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোঝাইতে চাইছিলাম মুসলমান, আবু জাহালের বাড়ি কিন্তু আমার নবীর বাড়ির থেকে সব থেকে কাছে। আবু তালেব আমার নবীর চাচা ছিল। উতবা সাহেবা মক্কার মানুষ, দেখো তো মক্কার কাফের মুশরিক উবাই উমাইয়ারাও মক্কার মানুষ, কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখো তোমার আমার নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী আবু যর গফারি বহু দূর থেকে আমার নবীর দরবারে চলে আসছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বোঝা গেল দ্বীনের পথে, ইসলামের পথে যদি চলতে হয় তাইলে নফসটাকে ভালো বানাইতে হবে, আর ভালো মানুষদের সোহবত অর্জন করতে হবে, তাইলে গুনাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলার গোলামের জন্যে। বলেন, কার গোলামের জন্যে? আওয়াজ করে কথা বলতে হবে। কার গোলামের জন্যে? আল্লাহর গোলামের জন্যে। কথা বললেন না, আপনারা কথা বলবেন না, এখানে কথা বন্ধ রাখেন। আল্লাহ তাআলা তার গোলামের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু ইবলিসের কাজ হলো মানুষকে আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়া, এবং 24টা ঘন্টা ইবলিস এই ফিকিরের মধ্যেই লিপ্ত থাকে। কি ঠিক না বেঠিক বলেন? এজন্যে দ্বীনের পথে চলার মূল বাধা হলো 2টা। ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআন ও সুন্নাহর পথে চলার বাধা কয়টা? 2টা। এক হলো নফস, আর এক হলো ইবলিস, শয়তান। যেই মানুষটা এই 2টা বাধাকে উপেক্ষা করে সামনের দিকে আগাইতে পারে, সে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে জমিন থেকে বিদায় হইতে পারে। দ্বীনের পথে চলার মূল বাধা কয়টা? 2টা। এক হলো নফস, বলেন নফস, আরেক হলো ইবলিস বা শয়তান। এবং নফস, এই 2টা দ্বীনের রাস্তা থেকে বারবার মানুষকে দূরে সরিয়ে দেয়। কিন্তু এই দ্বীনের রাস্তা থেকে যদি আমরা দূরে সরতে না চাই, দ্বীনের পথে অটল থাকতে হলে নেককারদের সোহবত লাগবে, ইমানদারদের সোহবত লাগবে, আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে সাহাবায়ে কারাম পৃথিবীর সবথেকে দামি মানুষ হয়েছেন। সাহাবীদের সোহবতের কারণে তাবেঈন দামি মানুষ হয়েছেন। তাবেঈনদের সোহবতের কারণে তাবে তাবেঈন দামি মানুষ হয়েছেন। তবে তাবেঈনদের সোহবতের কারণে আইম্মে মুজতাহিদিন দামি মানুষ হয়েছেন। আইম্মে মুজতাহিদিনদের সোহবত পেয়ে উলামায়ে মুতাকাদ্দিমিন দামি মানুষ হয়েছেন। উলামায়ে মুতাকাদ্দিমিনদের সোহবত পেয়ে উলামায়ে মুতাআখিরিন দামি মানুষ হয়েছেন। ঠিক এই যুগের কোনো মানুষ যদি দামি মানুষ হতে চায়, তাহলে সে মানুষটাও বর্তমান যুগের উলামায়ে কারামদের থেকে সোহবত অর্জন করে দামি হতে হবে। তাইলে এখানে খুব ভালো করে বুঝেন, নফস এবং শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামের দিকে ধাপিত করা, দ্বীনের পথে চলতে বাধা দেওয়া। আর আল্লাহওয়ালাদের সোহবত, দ্বীনদারদের সোহবতের কারণে মানুষের মূল থিওরি হলো এটা, মানুষকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করা। আপনি যত মানুষের দ্বীনের পথে চলবেন, যত বেশি আল্লাহওয়ালাদের সোহবতে থাকবেন, যত বেশি দ্বীনদারদের সোহবতে থাকবেন, দেখবেন তত বেশি আপনার মধ্যে তাকওয়া ঢুকবে, তত দ্বীনের প্রতি আমলের চাহিদা বাড়বে। যেমন এই যে আজকের মাহফিলে আপনারা যে কয়জন বসা, সবার মন চায় যে এখন থেকে আর গুনাহ করব না, মনে চায় কি চায় না? এখানে বসার কারণে দিলের হালাত পরিবর্তন হয়ে গেছে। এখানে বসার কারণে মনে হচ্ছে যে এইটুকু সময় গুনাহ মুক্ত কাটাই, অথচ সেই একই মানুষটা গুনাহের কোনো পরিবেশে গেলে, জিনার কোনো পরিবেশে গেলে, হারাম কোনো পরিবেশে গেলে এ মানুষটা পরিবর্তন হয়ে যায়, ঠিক না? তাহলে আমাদের কি করা দরকার?
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাও। এক নম্বর কাজ, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাও। দ্বিতীয় নম্বর, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। কোনো মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে আর সত্যবাদীদের সঙ্গী হতে পারে, সেই মানুষটা গুনাহ থেকে বেঁচে থাকা সহজ, নেকির কাজ করা তার দ্বারা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বানিয়েছেন আপনাকে আমাকে তার গোলামের জন্য। কার গোলামের জন্য? আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কার গোলামের জন্য বানিয়েছে? আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র তার গোলামের জন্য। দুনিয়াতে নফসের তাবেদার হওয়া যাবে না, ইবলিসের তাবেদার হওয়া যাবে না। সাবধান করে বলি, আল্লাহর গোলামি যদি করতে হয়, দিলের মধ্যে এক নম্বর তাকওয়া লাগবে, দ্বিতীয় নম্বর নেককার সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। এই দুই বাধার মধ্যে সবথেকে বড় বাধা হলো নফস। ইবলিসও ওই পরিমাণ বাধা না, যে পরিমাণ দ্বীনের পথে চলার মূল বাধা হলো ইবলিস, নফস। কারণ ইবলিস কখনো কখনো দোয়া পড়লে, ভালো আমল করলে, সুহবতের কারণে ইবলিস দূরে সরে যায়। কিন্তু নফস যদি একবার কারো নষ্ট হয়ে যায়, এই নষ্ট নফস হাজার বারো ভালো মানুষদের সোহবতে গিয়েও দামি হতে পারে। যেমন আবু জাহালের নফস নষ্ট, ওর নফসটাই খারাপ হয়ে গেছে, মগজটাই নষ্ট হয়ে গেছে। আবু জাহাল নবীজির একদম কাছে এসে বসেছিল। নবীজির বাড়ি আর আবু জাহালের বাড়ি একদম কাছে, কিন্তু দুনিয়ার বহু দূর দূর থেকে সাহাবী আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহাল একদম কাছে থেকেও কালিমা নসিব হয়নি, ঠিক না? আবু তালেব নবীজির চাচা, নবীজি আবু তালেবের কাছে একবার দুইবার না 1200 বার দাওয়াত নিয়ে গেছেন। কতবার? আপনারা কথা বলেন না, কতবার? 1200 বার দাওয়াত নিয়ে গেছেন। এমনকি ইন্তেকালের আগ মুহূর্তে আবু তালেবের কাছে নবীজি দাঁড়ায় বললেন, চাচা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান, কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। দেখেন, নবীজি আবু তালেবের কাছে ঢুকলেন, তো আমার নবীর কাছ ঢুকার কারণে ইবলিস চলে গেল। এখন আবু তালেবকে ইবলিস ধোঁকা দেওয়ার সুযোগ নেই। কিন্তু এরপরে আবু তালেব কালিমা পড়ে মুসলমান হলো না কেন? নফসের কারণে। বলে না কিসের কারণে? নফসের কারণে। আবু তালেব নবীজির দিকে তাকিয়ে বলে, ভাতিজা মনে তো চায় কালিমা পড়ে মুসলমান হব, কিন্তু হব কি করে? আমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, মক্কার কাফির আর মুশরিকরা গোটা জীবন বলবে, সারা জীবন নেতাগিরি করে জীবনের শেষ বয়সে আইসা নিজের ভাতিজাকে নেতা মেনে জমিন থেকে বিদায় হয়েছে। বুঝা গেল যে শয়তানের থেকেও, ইবলিসের থেকেও বেশি দুশ্মন হলো আপনার আমার নফস। বলেন, বেশি দুশ্মন কি? এই নফসের কারণে মানুষ বেশিরভাগ সময় দ্বীনের পথে চলতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, যদি নফসের মধ্যে, দিলের মধ্যে তাকওয়া ঢুকায় দেওয়া যায়, তাহলে নফস কন্ট্রোল হয়ে যায়। নফস কি হয়ে যায়? সোজা হয়ে যায়। এই জন্য নিজের নফস বলবে এক কথা, আমি করব আরেক কথা। নফস যদি আমাকে নামাজ পড়তে নিষেধ করে, আমি পড়বো না, এমন হতে পারবে না। নামাজের সময় হলো, নফস যেদিকে যা বলে বলুক, আমি নামাজ পড়বই, নামাজ ছাড়বো না। কি ঠিক না বেঠিক? বলেন। হ্যাঁ, এই জন্য বললাম যে আবু তালেব তো নবীজির একদম আপন চাচা, কালিমা পড়ে মুসলমান হইতে পারে নাই। অথচ কেনাম থেকে গিফার, বনু গিফার গোত্রের আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাজারো মাইল দূরের সফর করে এসে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে আওয়াজ করে বলেন,
আবু যার গিফারি নবীজির একজন সাহাবী ছিলেন, জানা আছে? ইসলামের 3য় বর্ষে আবু যার গিফারি মক্কাতুল মুকাররমায় আসছেন। নবীজির সন্ধান পেয়ে যে মুহাম্মদ নামে একজন মানুষ নবী দাবি করেছে, সে মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে, জান্নাতের দাওয়াত দিচ্ছে, জাহান্নাম থেকে বেঁচে থাকার দাওয়াত দিচ্ছে। আবু যার গিফারি যা সামানা নিয়ে আসছিল রাস্তায় আস্তে আস্তে শেষ হয়ে গেছে। মক্কায় তাইসা মানুষকে সালাম দেয়, তো সালাম জবাব নেয় না। জবাব নেয় না কেন? জবাব না নেওয়ার কারণ হলো মক্কাতুল মুকাররমাতে তখন এমন এক অবস্থা ছিল যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এই কাফির মুশরিকরা সব মিলে পরামর্শ করেছে যে মুহাম্মদ কোথায় আছে বলা যাবে না, মুহাম্মদের সাথে কেউ কথা বলবে এটাও দণ্ডনীয় অপরাধ। এমনকি কেউ যদি মুহাম্মদের খোঁজে বাহিরের থেকে এলাকায় আসে, তার সাথে কথা বলা তো দূরের কথা, সালাম দিলে সালামের জবাবটুকু পর্যন্ত নেওয়া যাবে। কত মারাত্মক অবস্থা। কিন্তু আবু যার গিফারি নাছোড় বান্দা, আমি তো আমার নবীকে পেয়েই ছাড়ব। মক্কাতুল মুকাররমার গলিতে গলিতে ঘুরতেছেন, নিরুপায় হয়ে, খানাও শেষ, পানিও শেষ, বাইতুল্লাহর ওয়ালের সাথে হেলান লাগায় বসে আছে। সন্ধ্যার দিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায়। মক্কার মানুষ দেখতে পরিচিত, হয়তো এই লোকটা অপরিচিত মনে হয়, ডেকে বললেন, ভাই আপনাকে অপরিচিত মনে হয়, খাওয়া দাওয়া কিছু করেছেন? না, খাওয়া দাওয়া কিছুই করি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের থেকে কিছু খানা ঘরের থেকে আইনা লুকায় লুকায় দিয়ে গেছেন, কেউ যেন আবার না দেখে। প্রথম দিন দিয়ে চলে গেলেন, পরের দিন সন্ধ্যার সময় আবার রওনা। ওই বাইতুল্লাহর সামনে দিয়ে আবার যায়, তো তাকায় দেখে আজকেও ওই ব্যক্তি, পরিচিত মানুষটা বসা আছে, গতকালকে যারা মেহমানদারি করানো হয়েছিল। কি ভাই, খাওয়া দাওয়া আজকে হয়েছে? বলে না, ওই যে গতকাল আপনি মেহমানদারি করাইছেন, এখন পর্যন্ত আর খাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডানে বামে তাকায় দেখেন আশেপাশে কোনো কাফিররা নাই। আবু যার গিফারিকে ডেকে বললেন, ভাই যদি আমি বলি আমার বাড়িতে মেহমান হইবা? আবু যার গিফারি বলেন, ঠিক আছে চলো মেহমান হই, যাই। বাসায় নিয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, চমৎকার করে খানা খাওয়াইতেছেন, আস্তে আস্তে কথা বলতেছেন, কথা জোরে না, জোরে না এই জন্য যে বাহিরের কেউ যদি টের পেয়ে যায়। ডেকে বললেন, কেন আসছেন? আবু যার গিফারি ভয়ে বলে না, কার কাছে বলবো, কোন বিপদে পড়বো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি আমার কাছে বলতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। গতকালকে আপনারা মেহমানদারি করাইছি, আজকেও মেহমানদারি করাইলাম, আমাকে বিশ্বাস করতে পারেন, অসুবিধা নাই। আবু যার গিফারি 2-3 বার বলার পরে বলছেন, ভাই আসছি কেন বলবো? কেন আসছেন? বলে, আসছি মূল কারণ হলো আমি মুহাম্মদ নামে একজন ব্যক্তির খোঁজে আসছি, তিনি নাকি মক্কার নবী দাবি করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। 2 হাত বাড়ায় দিয়ে বললেন, ভাই আপনার নাম জানি না, ঠিকানা জানি না, বাড়ি কোথায় জানি না, কেন আসছেন তাও জানি না, কিন্তু যখন বললেন মুহাম্মদ নামে একটা মানুষের খোঁজে আসছেন, তিনি নবী দাবি করেছেন, তার কাছে আসছেন, আপনি টেনশন করবেন না। কেন আসছেন আপনি বলেন। আবু যার গিফারি বলেন, ভাই আমার বাড়ি কেনান থেকে আমি এসেছি, বনু গিফার গোত্রে আমার বাড়ি, আমার নাম হলো আবু যার, মানুষ আমাকে আবু যার গিফারি বলে ডাকে। আমার আসার কারণ হলো শেষ নবী, আখির নবী যিনি হবেন, তার সাথে আখলাকের এই মানুষটার কিছু মিল পাই, যদি তার সাক্ষাৎ আমি পেয়ে যাই, তাইলে আমি আর দেরি করব না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কেউ আমাকে ঠিকানাও দেয় না, কোথাও কেউ সে কথাও বলে না, সালাম দিলে সালামের জবাবটুকু পর্যন্ত নেয় না। যদি আপনি আমারে নবীজির বাড়ির সন্ধান দেন, তাইলে আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আপনি যার খুঁজে এখানে আসছেন,
সেই মানুষটার আপনি পরিচয় কেন জিজ্ঞাসা করেন বলেন? আমি এমন একজন মানুষ যার হাতে হাত দিয়া আমি 3 নম্বরে কালিমা পড়ে মুসলমান হইলাম। আসল জায়গায় আপনি আসছেন, টেনশন করেন না। আমি আপনারে আমার নবীর কাছে নিয়ে যাব। আমি এখন চাইলে আমার নবীর কাছে আপনাকে নিয়ে যাইতে পারবো না। আপনি অপেক্ষা করেন, এখন বাড়ির থেকে চলে যান, গিয়ে কাবার সামনেই বসে থাকেন। আগামীকাল আমি আমার ঘর থেকে বের হব, আর আমার হাতের মধ্যে একটা ছোট্ট পাথর নিয়ে বের হব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেই দিকে, সেই গলিটার দিকে লক্ষ্য করে আমার হাতের পাথরটা ছুঁড়ে ফেলবো। আমার পাথর যেই গলির কাছে ফেলবো, আপনি দেখলেই বুঝবেন এখানে নবীজি আছেন। আপনি ওই গলির পথ অনুসরণ করে করে সামনের দিকে আগাইলে আমার নবীকে পেয়ে যাবেন। একদম সংক্ষিপ্ত কথায় এই দুইটা কথাই বুঝাইতে চাইছি। বলেন, দ্বীনের পথে চলার মূল বাধা কয়টা? 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান। শয়তানের থেকে মারাত্মক দুশমন হলো নফস। বুঝুন তো কথা। আর যদি আমরা এই নফসকে উপেক্ষা করে, ইবলিসকে উপেক্ষা করে দ্বীনের পথে চলতে চাই, তাইলে আরো 2টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর তাকওয়া। বলেন, হয় না? জোরে বলেন, তাকওয়া। 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। ব্যাস, এই 4টা কথাই আপনাদেরকে বললাম। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক